স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। ঈদের ছুটি শেষে ভোলা থেকে কর্মস্থলে ফিরছেন হাজারো মানুষ। বৃহস্পতিবার সকালে ভোলার ইলিশা লঞ্চঘাটে ছিল সাধারণ যাত্রীদের উপচে পড়া ভিড়। ইলিশা লক্ষ্মীপুর রুটের লঞ্চ ও সি ট্রাকগুলোতে 2 থেকে 3 গুণ অতিরিক্ত যাত্রী ঝুঁকি নিয়ে চলাচল করছে। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ ট্রলারে মেঘনা নদী পাড়ি দিচ্ছেন। শনিবার ভিড় আরও বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এদিকে করোনা সংক্রমণ রোধে যাত্রীদের মাস্ক পরার জন্য সতর্ক করা হলেও অধিকাংশ যাত্রী তা ব্যবহার করেনি। ভোলার ইলিশা ঢাকা নৌ রুটে প্রতিদিন 18টি লঞ্চ চলাচল করে। এছাড়া ইলিশা লক্ষ্মীপুর রুটে 2টি ও 4টি সি ট্রাক চলাচল করছে। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া ও ফ্লাইনাস সহ মোট 11টি ফ্লাইট। এসব ফ্লাইটে প্রায় 3000 হজযাত্রী ফিরবেন। বিমানবন্দরে নেমেই হজযাত্রীরা জানান, এবারের হজ ব্যবস্থাপনা ছিল সন্তোষজনক। পবিত্র হজ সম্পূর্ণ করার তৌফিক পাওয়ায় এবং সুস্থভাবে দেশে ফিরতে পারায় হজযাত্রীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে পর্যাপ্ত ট্রলির ব্যবস্থা না থাকায় বিমানবন্দরে নেমেই কিছুটা ভোগান্তিতে পড়েছেন তারা। যাত্রীরা জানান, সৌদি আরবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের পাশাপাশি যাতায়াত, আবাসন ও খাবারের ব্যবস্থাপনা ছিল যথেষ্ট মানসম্মত। ওরা খুব সিকিউরিটি দিছে এবং খাবার দাবার ভালোভাবে ইনশাল্লাহ খাইছি। আল্লাহ আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জন্য দোয়া করছি, আল্লাহ যেন বাংলাদেশের উন্নতি হয়। আল্লাহর কাছে করছি, ছেলে মেয়ের জন্য, আত্মীয় স্বজন, পরিবার, নিজের জন্য, সবার জন্য, মুসলিম বিশ্বের সবার জন্য দোয়া চাইছি। বাংলাদেশ অনেক ভালো ছিল। আমরা ট্রলি 6 মাস পাইছি, কিছু লোক ট্রলি পাচ্ছে না, এইটাই সমস্যা, আর কোনো সমস্যা নেই। ট্রলি পাওয়া যায় না, মাল আনতে কষ্ট, বিশৃঙ্খলার ইমিগ্রেশনে অনেক লাইনের পর লাইন দাঁড়া থাকতে হয়। এই জায়গায় দুর্ভোগটা বেশি, কিন্তু আমাদের ওখানে সৌদি আরবে কোনো দুর্ভোগ পাইতে হয় না।